স্বাগত জানাই নাগরিক ভাবনায়। জানেন, কিছুদিন পূর্বে সারা দেশেই অ্যান্টি রেবিস ভ্যাকসিন সংকট ছিল। সেহেতু আমাদের এই হসপিটালেও কিছুটা সংকট ছিল, কারণ যারা যে সমস্ত কোম্পানি ইম্পোর্ট করত সেই কোম্পানির কাছ থেকে ভ্যাকসিন পাওয়া যেতেছিল না। তো এখন এই সংকট কাটিয়ে উঠছে। আমরা নিজস্ব ব্যবস্থাপনায় কিছু সংগ্রহ করেছি এবং সরকারও আমাদের বেশ কিছু অ্যান্টি রেবিস ভ্যাকসিন দিয়েছেন। এখানে হাসপাতালে অ্যান্টি রেবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই, অ্যাভেলেবেল আছে। সাথে যেটা যেটা রেবিস ইমিউনোগ্লোবিন যেটা আছে, যে যদি ক্ষত যদি খুব বেশি হয় কিংবা কোনো রিক্সি জায়গায় যদি বিড়াল বা কুকুরে কামড় দেয়, তাহলে ওখানে ইমিউনোগ্লোবিন দেওয়া হয়, সেটাও আমাদের কাছে মজুদ আছে। এখন আশা করি যে কোনো কুকুর বা বিড়াল এই জাতীয় পশু কামড় দিলে রেবিস হওয়ার সম্ভাবনা থাকে, তারা অবশ্যই হাসপাতালে এসে চিকিৎসা নেবেন এবং ভ্যাকসিন গ্রহণ করবেন। সেই সাথে আমি আরেকটু বলবো যে যারা পেট অ্যানিম্যাল, যারা পোষা গৃহপালিত কুকুর বিড়াল পালেন, তারা অবশ্যই পৌরসভা বা অন্য কোনো সহায়তায় নিজেদের অ্যানিম্যালগুলো এটা ভ্যাকসিনেশন করে নেবেন। তাতে আপনারাই অবশ্যই ভালো থাকতে পারবেন, নিরাপদ থাকতে পারবেন। একই সাথে বলবো যে হাসপাতালে অ্যান্টিসিনেক ভেনাম অর্থাৎ সাপে কাটার যে বিষ, সেটাও আমাদের পর্যাপ্ত রয়েছে। কাজেই কোনো ওঝা কবিরাজ বৈদ্য ওনাদের দ্বারা অপচিকিৎসা শিকার না হয়ে সাপে কাটার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে চলে আসবেন এবং বৈজ্ঞানিক চিকিৎসা গ্রহণ করবেন। আমাদের মেডিসিনের ডাক্তাররা ওনারা সাপে কাটা চিকিৎসার জন্য অত্যন্ত পারদর্শী। ইন দি মিন টাইম অনেকেই হাসপাতালে এসে সাপে কাটার চিকিৎসার অ্যান্টিভেনাম গ্রহণ করে সুস্থ হয়ে বাড়িতে ফিরছেন। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।